অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক গরিব জেলে। নিজের বলতে জেলের কিছুই ছিল না, ছোট্ট একটি কুঁড়ে ঘর আর বউ ও একমাত্র মেয়ে নাদিয়া। জেলে সারা রাত নদীতে মাছ ধরতো, আর সেই মাছ সকালে বাজারে বিক্রি করে চাউল ডাউল নিয়ে বাড়ি ফিরতো। এভাবে ভালোই চলছিল জেলের সংসার। একদিন বাবা, ও বাবা, আমার রোজ রোজ ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে না। তুমি তো প্রতিদিনই নদীতে মাছ ধরো, কিন্তু একটা দিনও মাছ বাড়িতে নিয়ে আসো না। আমার আর ডাল দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না। তুমি একটি মাছ বাড়িতে নিয়ে এসো না বাবা। কতদিন হলো মাছ দিয়ে ভাত খাই না। আমার মাছ দিয়ে ভাত খেতে খুব মন চাচ্ছে। ওগো হ্যাঁ, মেয়েটা তো ঠিকই বলেছে। ছোট মানুষ, রোজ রোজ কি ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে বলো? আমি আর কি বলবো গিন্নি, তুমি তো জানোই জমি জমা কিছুই নেই। ওই নদীতে 2-4টা মাছ ধরে বাজারে বিক্রি করে বাড়িতে চাউল ডাউল নিয়ে ফিরি। এই জন্যই বাড়িতে মাছ আনা হয় না। তবে আমার মামুনি যেহেতু বলেছে, তাহলে আজ আমি মাছ নিয়েই বাড়ি ফিরবো। তুমি শুধু দোয়া করো আজ যেন বড় একটা মাছ জালে আটকা পড়ে। এই বলে জেলে জাল আর হারিকেন নিয়ে নদীতে মাছ ধরতে চলে যায়। সারা রাত সে নদীতে জাল ফেলতে থাকে, কিন্তু একটি মাছও তার জালে আটকা পড়ে না। দেখতে দেখতে ভোর হয়ে গেল। হাই কপাল, সারা রাত শেষ হয়ে গেল, একটি মাছও জালে আটকা পড়লো না। আজ কি তাহলে খালি হাতে বাড়ি ফিরতে হবে? হে আল্লাহ, তুমি এই গরিব জেলের মুখের দিকে একটু তাকাও। মেহেরবানি করে অন্তত একটা মাছ জালে ধরিয়ে দাও। দেখি, সূর্য তো প্রায় উঠেই গেল, আর একটু চেষ্টা করে দেখি। বিসমিল্লাহ। এই বলে জেলে বারবার নদীতে জাল ফেলতে লাগলো। হঠাৎ তার জালের মধ্যে অনেক বড় একটা মাছ আটকা পড়ে যায়। জেলে খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, উহ, কত বড় মাছ! মাশাআল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। না, আর দেরি নয়, এবার মাছটা নিয়ে আমি বাড়ি ফিরে যাই। আমার মেয়ে মাছটা দেখে খুব খুশি হবে। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আহ, এই বলে জেলে মাছটি নিয়ে বাড়িতে ফিরছিল। এদিকে এক দুষ্ট লোক জেলের মাছটি দূর থেকেই দেখছিল আর মনে মনে বাহ, মাছটা তো খুবই সুন্দর, তরতাজা মাছ, খেতে বেশ মজা লাগবে। যে করেই হোক, এই মাছটিকে আমার নিতেই হবে। এই বলে দুষ্ট লোকটি জেলের কাছে গেল আর বলল, এই ভাই জেলে, তোমার ওই মাছটি আমার খুব পছন্দ হয়েছে। মাছটি আমাকে এক্ষুনি দিয়ে দাও। না ভাই, আমার মাছ আজ আমি কাউকে দেব না, এটা আমি আমার বাড়িতে নিয়ে যাব। অসম্ভব, তোমাকে তো মাছ দিতেই হবে জেলে, কারণ তোমার ওই মাছ আমার খুব পছন্দ হয়েছে। প্রয়োজনে আমি তোমাকে ন্যায্য মূল্য দিব, তবুও আমাকে মাছ দিতেই হবে। না ভাই, আজ আমি মাছ বিক্রি করব না, আর আমার মাছ আমি কাউকে দেবও না। এটা তো কখনোই হবে না। আমি যেহেতু মাছ নিতে চেয়েছি, তাহলে তো নিয়েই ছাড়বো। ভালোই ভালোই দিয়ে দাও বলছি। যদি সুরিদি না দাও, তাহলে আমি জোর করে নিয়ে নিব। দিয়ে দাও বলছি, মাছ দিয়ে দাও। না, আমার মাছ আমি দেব না। দাও বলছি, তুমি নদী থেকে আরো না, অনেক আমি মাছ দেব না। ধরতে এই পারবে। মাছ এই আমি আমার মাছটি বউ আমাকে বাচ্চাকে দিয়ে নিয়ে দাও। খাবো। দিয়ে দাও আমি দেব বলছি, না। দিয়ে ছেড়ে দাও। দাও। আমাকে আমি দেব দিয়ে না। দাও। আমার মাছ আমি আমি মাছ দেব না। নিয়েই বাড়ি ছেড়ে ফিরবো। দাও। দাও এভাবে বলছি। মাছটি নিয়ে এক ভাই, আমার সময় মাছ দুষ্ট আমাকে লোক দিয়ে দাও। জোর করে তুমি এমন জেলের করে কাছ জোর থেকে করে মাছটি আমার নিয়ে মাছ নিতে চলে পারো যায়। না। এদিকে আমার মাছ আমাকে নাছোড়বান্দা দিয়ে দাও। জেলেও আল্লাহর কসম লোকটির বলছি, পিছনে তুমি পিছনে আমার যেতে উপর থাকে। জুলুম করো না। জুলুমের শাস্তি খুব ভয়াবহ হয়। তুমি কি আল্লাহকে ভয় করো না? দয়া করে আমার মাছ আমাকে ফিরিয়ে দাও। আরে বোকা জেলে, তুমি আমাকে আল্লাহর ভয় দেখাচ্ছ? তুমি কি ভেবেছো ওই জুলুম টুলুমের কথা বললেই আমি তোমাকে মাছ দিয়ে দিব? কখনো না। এই মাছটি আমার খুব খুব পছন্দ হয়েছে, তাই আমি কোনো কিছুতেই তোমাকে মাছ ফিরিয়ে দেব না। ছেড়ে দাও। এই বলে দুষ্ট লোকটি জেলেকে জোরে একটা ধাক্কা মেরে দেয়, আর জেলের সাথে সাথে মাটিতে পড়ে যায়। একটি পাথরের সাথে তার মাথা লেগে অনেক রক্ত বের হয়ে যায়। আহ ও আহ একটা মাছের জন্য তুমি আমাকে আঘাত করলে। হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে দুর্বল করে তৈরি করেছো। আহ আর এই দুষ্ট লোকটিকে সবল করে তৈরি করেছো। আহ আহ দুর্বলের উপর সবলের জুলুম আল্লাহ কখনোই সইবে না। আহ আহ তুমি আমার উপর যে জুলুম করলে, আল্লাহ আল্লাহ যেন তার শাস্তি দেন। এমন শাস্তি দেন যেন দুনিয়াবাসী তোমার শাস্তি দেখে আর কখনো জুলুম না করে। আহ আহ আহ
আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া কবুল করবেন, আর তোমাকে এই জুলুমের শাস্তি ভোগ করতেই হবে, করতেই হবে। আল্লাহ মুজলুমের দোয়া কখনোই ফিরিয়ে দেন না। আরে ধুর জেলে কোথাকার, তুই আমার নামে বরদোয়া করছিস? ঠিক আছে, তুই তোর বরদোয়া করতেই থাক, এদিকে আমি আমার মা। এই বলে দুষ্ট লোকটি মাছটি নিয়ে তার বাড়িতে ফিরে গেল, কিন্তু উঠোনে দাঁড়াতেই মাছটি তার হাতে কামড়ে ধরল। আহ আহ উ ব্যথা ব্যথা ব্যথা, মাছ আমাকে কামড়ে দিয়েছে, ব্যথা। গিন্নি গিন্নি, ও গিন্নি তাড়াতাড়ি এদিকে এসো, মাছ আমাকে কামড়ে দিয়েছে। ব্যথা ব্যথা, প্রচুর ব্যথা। কেউ একটু মাছটা ছাড়িয়ে দাও। আহ আহ আহারে, এইটা আবার তোমার কি হইলো? মাছে তোমার হাত কামড়ে দিল? এইটা তো কখনো শুনিনি। এইটা আবার কেমন মাছ? এই মাছ ছাড় 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 বলছি, ছাড় ছাড়। উফ, আমি তো ছাড়াতে পারছি না। ওগো কি করব? আহ ব্যথা ব্যথা ব্যথা। আরে কি করবে মানে, বুঝতে পারছো না কি করবে? আমি ব্যথায় মরে যাচ্ছি, তুমি আশেপাশের কাউকে ডাকো, তাড়াতাড়ি আমার মাছটা ছাড়ানোর ব্যবস্থা করো। আহ আহ যন্ত্রণা যন্ত্রণা। হ্যাঁ গো হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। এই কে কোথায় আছো? আমাদের একটু সাহায্য করো। আমার স্বামীর আঙ্গুল মাছ কামড়ে দিয়েছে। তাড়াতাড়ি এসো, আমাদের একটু সাহায্য করো। দুষ্ট লোকের স্ত্রীর চিল্লাচাল্লি শুনে আশেপাশের অনেক মানুষ চলে আসলো, আর এক একজনে এক এক কথা বলতে লাগলো। হাই হাই, এ কি সর্বনাশ! মাছে আবার কখনো মানুষ কামড়ে দেয়? এটা কি মাছ? এ তো কখনোই দেখিনি। আরে মাছটা তো হাতের আঙ্গুলটা পুরোপুরি খেয়েই ফেলেছে। এ তো একটা সাংঘাতিক মাছ। ও ব্যথা ব্যথা ব্যথা। আরে তোমরা এত কথা কেন বলছো? কেউ একটু আমার আঙ্গুল থেকে মাছটা ফেলে দাও না। যন্ত্রণা যন্ত্রণা, মরে গেলাম মরে গেলাম। কেউ একটু আমার হাত থেকে মাছটা ফেলে দাও। হো 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 হো। চিন্তা করো না ভাই, আমি এক্ষুনি মাছটিকে মেরে ফেলছি। এই বলে একজন লোক দুষ্ট লোকের হাত কামড়ে ধরা মাছটিকে একটা লাঠি দিয়ে বাড়ি দেয়, আর সাথে সাথে মাছটি মাটিতে পড়ে মরে যায়। উফ উফ, আহ আহ ব্যথা ব্যথা ব্যথা, উফ উফ উফ, ব্যথা, আহ আহ ব্যথা ব্যথা, উফ যন্ত্রণা, উফ উফ। ওগো, তোমার হাতের ব্যথা কি একটুও কমেনি? কাপড় দিয়ে বেঁধে দিলাম, ওষুধ লাগালাম, এখনো কি ব্যথাই রয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমার ব্যথা একটুও কমেনি, বরং আগের থেকে শুধু বেড়েই চলেছে বেড়েই চলেছে। আহ এতে হবে না, আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। এই বলে দুষ্ট লোকটি ডাক্তারের কাছে যায়, আর ডাক্তারকে সব কথা খুলে বলে। আসলে মাছের কামড়ে তো তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু এই মাছটার ভিতরে কি একটা ভাইরাস ছিল, আর সেটা আপনার আঙ্গুলে লেগে গেছে। তাই এখন আপনার আঙ্গুল কেটে ফেলা ছাড়া কোনো উপায় নেই, না হলে এর ইনফেকশন ছড়িয়ে আপনার সারা হাতে পচন ধরতে পারে। উফ ও, আপনার যা করার করে নিন, আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। আহ আহ আপনি যা কিছু করার তাড়াতাড়ি করুন। উফ উফ, ব্যথা ব্যথা ব্যথা। এরপর ডাক্তার দুষ্ট লোকটির আঙ্গুলটি কেটে ফেলে আর কিছু ওষুধ লাগিয়ে দেয়। লোকটি বাড়ি ফিরে আসে, কিন্তু উফ, তার হাতের আহ, ব্যথা আহ, ক্রমশ বাড়তেই ব্যথা, থাকে। পরের দিন ব্যথা, লোকটি ব্যথা, দেখলো উফ, তার উফ, আঙ্গুলের পচন পুরো ব্যথা, হাতে ছড়িয়ে আহ, যাচ্ছে। সে আহ, খুব ভয় ব্যথা পেয়ে ব্যথা, গেল। উফ যন্ত্রণা, উফ উফ। ওগো, তোমার হাতের পচন তো আস্তে আস্তে বেড়েই চলেছে। এভাবে বসে থাকলে হবে না, তুমি আবারও ডাক্তারের কাছে যাও। ও আহ, তুমি ঠিক বলেছো। আমি এখনই ডাক্তারের কাছে যাচ্ছি। ও ব্যথা ব্যথা। এরপর দুষ্ট লোকটি আবারও ডাক্তারের কাছে গেল। ডাক্তার তার হাত দেখে বলল, আপনার পুরো হাতে পচন ধরে গেছে, তাই হাতটাকে কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে, না হলে এই পচন পুরো শরীর মাখিয়ে যেতে পারে। ডাক্তার সাহেব, আমি কিছু বুঝতে পারছি না, আপনার যা করার তাড়াতাড়ি করুন, আমার সহ্য হচ্ছে না, আমি ব্যথায় যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি, আপনি যা করার দ্রুত করুন। উফ ও, আপনার যা করার করে নিন, আমি এরপর যন্ত্রণা সহ্য ডাক্তার করতে দুষ্ট পারছি না। লোকটির হাতের কবজি কেটে দিল। এভাবে আপনি যা কেটে কিছু গেল করার কয়েকদিন, তাড়াতাড়ি করুন। কিন্তু দুষ্ট লোকটির হাতের ব্যথা কমছেই না, বরং তার এই হাতের রোগটি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে গেল। লোকটি পাগলের মতো হয়ে গেল। ব্যথায় সে সহ্য করতে না পেরে একদিন রাতে সে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে পড়ল। যেতে যেতে একটি জঙ্গলের মধ্যে চলে গেল। ব্যথা, যন্ত্রণা, আমি আর সইতে পারছি না। আল্লাহ, তুমি কোথায় আছো? একটি উপায় বের করে দাও আল্লাহ। আল্লাহ, আমাকে এই ব্যথা থেকে মুক্ত করার একটি উপায় বের করে দাও আল্লাহ। আল্লাহ, এই ব্যথা যে আমি আর সইতে পারছি না। আহ আহ আহ
এভাবে ব্যথায় কাতরাতে কাতরাতে লোকটি জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে শুয়ে পড়ল। অল্প কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেল। কি রে, তুই এখানে শুয়ে আছিস? কি হয়েছে তোর? এই জঙ্গলের মধ্যে এভাবে শুয়ে আছিস কেন তুই? আহ, বাবা, আহ, আমাকে একটি মাছে কামড় দিয়েছিল। সেই মাছের কামড় থেকে এখন আমার এই অবস্থা। আমি যে আর সইতে পারছি না। আহ, আহ। আমি সব জানি রে। তুই তো এক অসহায় লোকের উপর জুলুম করেছিস, আর তারই শাস্তি হচ্ছে। এই থেকে যদি তুই বাঁচতে চাস তাহলে দ্রুত সেই মজলুমের কাছে যা, তার হক তাকে বুঝিয়ে দে। সে যদি তোকে ক্ষমা করে তবেই হয়তো আল্লাহ পাক তোকে ক্ষমা করতে পারেন, না হলে তোর এই রোগ থেকে বাঁচার আর কোনো উপায় নেই। এভাবে দুষ্ট লোকটি স্বপ্নে দেখছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। হ্যাঁ, এতক্ষণ আমি স্বপ্নে দেখছিলাম, একেবারে বাস্তবের মতো। হ্যাঁ হ্যাঁ, আমাকে তাই করতে হবে, তাই করতে হবে। আমাকে আমাকে ওই জেলের কাছে যেতে হবে, আর তার কাছে আমার ক্ষমা চাইতেই হবে, না হলে যে এই জুলুমের শাস্তি থেকে আমি মুক্ত হব না। কিন্তু এতদিন হয়ে গেছে, সেই জেলেকে আমি কোথায় পাবো? তাকে আমাকে খুঁজে বের করতেই হবে। এই বলে দুষ্ট লোকটি সেই জেলেকে খুঁজতে নদীর পাড়ে চলে যায় আর এদিক ওদিক জেলেকে খুঁজতে থাকে। হায় আল্লাহ, এই জেলেকে এখন আমি কোথায় পাই? জেলে যেহেতু এই নদীতে মাছ ধরেছিল, তাহলে এই নদীর আশেপাশে হয়তো তাকে পাওয়া যাবে। আরে, ওই তো সেই জেলে। ও ভাই জেলে, দাঁড়াও ভাই, দাঁড়াও। এই বলে দুষ্ট লোকটি দৌড়ে ছুটে যায় জেলের কাছে। তার অবস্থা এতটাই খারাপ ছিল, জেলে তাকে চিনতেই পারলো না। তুমি কে ভাই? এভাবে আমাকে ডাকছো কেন? আরে ভাই, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সেই লোক, একদিন আপনার কাছ থেকে জোর করে জুলুম করে মাছ কেড়ে নিয়েছিলাম। সেই মাছ আমার হাতে কামড়ে দিয়েছিল ভাই। এরপরে সেই কামড়ের ইনফেকশনে আমি আমার আঙ্গুল এবং হাতের কবজিটি হারিয়েছি। এখন আমার শরীরের এই কি অবস্থা হয়েছে ভাই? আমি আপনার উপর জুলুম করেছিলাম বিদায় এই শাস্তি আমাকে পেতে হলো। দয়া করে আমাকে মাফ করে দিন ভাই, দয়া করে আমাকে মাফ করে দিন। আপনি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবেন না। আমি আপনার উপর জুলুম করেছি, আপনার হক নষ্ট করেছি। আমাকে আপনি মাফ করে দিন ভাই। আহারে, কি খারাপ অবস্থা হয়েছে আপনার ভাই। আমি আপনাকে মাফ করে দিলাম। আপনার প্রতি আমার কোনো রাগ নেই। আপনাকে দেখে আমার বড্ড মায়া লাগছে ভাই। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ ভাই। আপনার যদি মনে চায় আমি আপনাকে যতটুকু আঘাত করেছিলাম তার থেকে 10 গুণ আঘাত আপনি আমায় করতে পারেন। তবুও আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমায় ক্ষমা করে দেয়। আপনার উপর জুলুমের শাস্তি যেন এবার আল্লাহ আমাকে মাফ করে দেন। হ্যাঁ ভাই, আমি আপনাকে মন থেকে মাফ করে দিলাম। হে আল্লাহ, তুমি এই লোকটিকে মাফ করে দাও। উনি জুলুমের যথেষ্ট শাস্তি পেয়েছে, এবার তুমি তাকে মাফ করে দাও আল্লাহ। জেলের আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে দুষ্ট লোকটির হাত থেকে একটি পোকা মাটিতে পড়ে যায় আর সাথে সাথে লোকটির সকল ব্যথা সেরে যায়। আলহামদুলিল্লাহ, এখন আর আমার শরীরে একটুও ব্যথা নেই। শান্তি, কি শান্তি। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি আসি। এই বলে দুষ্ট লোকটি বাড়ি ফিরে যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে জেলে তাকে ডাকে। দাঁড়ান ভাই, আপনার সাথে আমারও একটা কথা আছে। আপনি কি কথা বলতে চান ভাই? বলুন ভাই, আমি আপনার আসলে কি বলবো ভাই, আপনিও আমাকে মাফ করে দিন। আমি সামান্য একটা মাছের জন্য কত বড় একটা বদদোয়া করেছিলাম আপনার উপর। হয়তো সেই বদদোয়াটি আল্লাহ পাক কবুল করেছিলেন, আর তাই আপনি এতদিন এত কষ্ট করলেন। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আপনি আমাকে মাফ করে দিন ভাই। আমি আর কখনোই কাউকে এমন ভাবে বদদোয়া করব না। না ভাই, আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি আপনার উপর জুলুম করেছিলাম বলেই তো আপনি আমাকে বদদোয়া করেছিলেন। কিন্তু খোদার কসম, আজ থেকে আমি আর কারো প্রতি কখনোই জুলুম করব না। জুলুমের শাস্তি যে কতটা ভয়াবহ আর কত দ্রুতই হয় সেটা আমি বুঝতে পেরেছি। এমন কাজ আমি আর কখনোই করব না। ঢাকা শহরে রাতুল নামক একটি ছেলে তার মা বাবার সাথে বাস করত। রাতুল ছিল খুবই বদমেজাজি এবং বখাটে। বাবার একমাত্র ছেলে হওয়ার কারণে মা বাবাও যেন রাতুলকে শাসন করে ঠিক করতে পারছে না। এদিকে রাতুলের দুর্ব্যবহারে তার মহল্লার সকলেই খুবই অতিষ্ঠ। প্রতিদিন রাতুলের বাবার কাছে তার নামে দু একটা নালিশ যেতেই থাকে। একদিন বিকেলে রাতুল শহরের একটি ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছিল। পথিমধ্যে তার বাবার বন্ধুর সাথে দেখা হয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো বাবা রাতুল? এই তো ভালোই আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা।
আমি ভালোই আছি। বড়দের দেখলে সালাম তো ঠিকই দাও, তবে বেশ কিছুদিন ধরে শুনতেছি তুমি বড়দের সাথে নাকি খুব বেয়াদবি করতেছো। এলাকার কোনো মানুষই নাকি তোমার জন্য স্বস্তিতে থাকতে পারছে না। তোমার বাবার কাছে নাকি প্রতিদিনই একটা না একটা বিচার চলেই যায়। কথাটা শুনে তো আমার খুব একটা ভালো লাগেনি রাতুল। এই বেটা সালোয়াদ্দিন, তুই ভালো আছিস ভালো কথা, তারপর আবার তোকে এত কথা কে বলতে বলেছে? হ্যাঁ রাতুল, তুমি আমার নাম ধরে ডাকলে কেন রে? তোর নাম সালাউদ্দিন না? হ্যাঁ, আমার নাম সালাউদ্দিন। তাই বলে তুমি আমাকে নাম ধরে ডাকবে? নাম ধরে ডাকবো না তো কি ডাকবো? হ্যাঁ শোনো রাতুল, আমি তোমার বাবার বন্ধু হই, আর বাবার বন্ধুকে কেউ নাম ধরে ডাকে? আরে বলে কি, বাবার বন্ধু কি আমার বন্ধু হতে পারে না? যাই হোক, ম্যাচ আছে, ম্যাচ 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 সিগারেট খাবো, আমি সিগারেট খাবো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। হুম, বুঝতে পেরেছি। এতদিন শুধু কানে শুনেছিলাম, আজ নিজের চোখে দেখলাম। এলাকার মানুষ এমনি এমনি বলে না তুমি একটা আস্ত বড় বেয়াদব ছেলে। আরে থামান, আপনার সাথে আমার দেখা হলো, ভদ্রভাবে ভদ্রতার সাথে আপনাকে সালাম দিলাম, জিজ্ঞেস করলাম তো স্যার কেমন আছেন। আপনি কি করলেন? ঠিক মতো উত্তর না দিয়ে আমাকে খুঁচাতে লাগলেন আমি নাকি বেয়াদব। আমি বেয়াদব? আমি এত বড় বেয়াদব হয়েছি যে এখান থেকে টেকনাফ পর্যন্ত মাপা শুরু করলো আমার বেয়াদবির সীমা শেষ হবে না। আচ্ছা, এখন আপনি কাজ করেন, এখন সোজা আমার বাসায় চলে যান আর আমার আব্বার কাছে নালিশ করেন যে আপনার পুরো আমার সাথে বেয়াদবি করেছে, আমার সামনে সিগারেট খাইছে। যান 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 যান, এক্ষুনি যান। আপনাদের কাজই তো এটা। ও বেয়াদব হয়েছে শুনেছি, কিন্তু এতটা যে বেয়াদব হয়েছে কখনো কল্পনাও করতে পারিনি। কি আল্লাহ, শফিক এত ভালো মানুষ, অথচ ওর ছেলেটা এতটাই বখাটে। তুমি এই ছেলেকে হেদায়েত দান করো আল্লাহ। এভাবে বেড়েই চলছিল রাতুলের অভদ্রতার সীমা। পড়াশোনার প্রতি মন নেই, সারাদিন এপাশে ওপাশে বখাটে ছেলেমেয়েদের সাথে মেলামেশা করা। দিন দিন যেন রাতুল খারাপ হতেই থাকে। একদিন সকালে রাতুল ঘুমাচ্ছিল, এমন সময় তার মা তাকে ডাকতে গেলেন। রাতুল, রাতুল, বাবা রাতুল, ওঠ বাবা, কত বেলা হয়েছে দেখছিস না? আশ্চর্য লাগে, এত বেলা করে একটা ছেলে ঘুমায় কি করে? ওঠ বাবা, নাস্তা করবি না? ওঠ বলছি। এই তো উঠছি। সকাল সকাল কানের কাছে একটু কম চিল্লাচিল্লি করো বুঝলে, তো সব ঘুমটাই নষ্ট করে দিল। আমার কথা তো তোর চিল্লানোই মনে হবে। এদিকে আমার যে আর ভালো লাগে না, রোজ রোজ তোর নামে নালিশ শুনতে শুনতে আমি যে পাগল হয়ে যাব। তুই আর কবে শুধরাবি বাবা? আচ্ছা, তোমার এই প্যানপিনি বন্ধ করে একটু ঠিক করে বলো দেখি, হয়েছেটা কি? আমি কি করেছি? কি করিসনি তুই? কাল নাকি তোর বাবার বন্ধু সালাউদ্দিন ভাইয়ের সাথেও বেয়াদবি করেছিস। সালাউদ্দিন ভাই তোর বাবার কাছে এসে কত দুঃখ করে গেলেন। তোর বাবা আমাকে সারাদিন বকাবকি করে, ছেলেকে বোঝাও, ছেলেকে বোঝাও, ছেলেকে বোঝাও, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না বাবা। ও ও, এই কথা? আরে দূর, বাদ দাও তোমা, যে যেমন তার সাথে সেরকমই করতে হয়, বাদ দাও ওসব। বাবা রাতুল, তুই কবে ঠিক হবি বলতো? এসব আমার আর ভালো লাগে না। তোর বাবা কত কষ্ট করে শুধু তোর জন্য, আর তুই আমাদের একমাত্র ছেলে হয়ে যদি এমন করিস তাহলে কি চলে বাবা? এবার উঠ, হাত মুখ দিয়ে খাবার টেবিলে আয়, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি এখনই হাত মুখ দিয়ে টেবিলে আসছি। এরপর রাতুল হাত মুখ ধুয়ে তার বাবা মায়ের সাথে খাবার খেতে বসে। রাতুল, কি অবস্থা তোমার? এই তো বাবা, ভালো। ভালো তো দেখতেই পাচ্ছি। পড়াশোনা কি করা লাগবে না তোমার? সারাদিন রাস্তায় রাস্তায় বখাটেদের মতো টই টই করে ঘুরে বেড়ানো এবার বাদ দাও। তোমার নামে বস্তাবার নালিশ জমা হয়েছে, এদিকে খেয়াল আছে? বাবা, লাইফটা আমার, আমি আমার মতো করে চলবো। এতে কে কখন কি নালিশ করলো ওসব কিছু দেখার আমার সময় নেই। তাই বলে তুমি বড়দের সাথে বেয়াদবি করবে? দেখো রাতুল, তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমার পরিচয় দিতে আমার লজ্জা বোধ হয়। রাতুলের মা, তুমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও, আজ আমরা গ্রামের বাড়িতে যাব। বড় ভাইকে অনেক আগে খবর পাঠানো হয়েছে, আজ সেখানে জমি জমা ভাগাভাগি করার কথা। আচ্ছা ঠিক আছে, তোমরা খাবারটা শেষ করো, এরপরেই আমি আমাদের ব্যাগ গুছিয়ে দিচ্ছি। রাতুল, খাবার শেষ করে তুইও তোর ব্যাগ গুছিয়ে নি। এরপর রাতুল তার বাবা মায়ের সাথে তাদের গ্রামের বাড়ি পলাশপুর যায়। সেখানে তার বড় চাচা বাস করেন। তিনি খুবই সহজ সরল একজন মানুষ। তার একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে গ্রামের জমিজমা চাষ করেই তার জীবন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম টফিক, আমি ভালো আছি ভাই। তোরা কেমন আছিস? তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইজান,
সব ঠিক আছে, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। হাই আঙ্কেল, হোয়াট লাভ। মাশাআল্লাহ শফিক, আমাদের ছেলে রাতুল তো শহরে থেকে অনেক কিছু শিখে গেছে। কি সুন্দর কথা বলে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়, বুঝতে পেরেছো চাচ্চু? আহা, আমরা গ্রামের মানুষ, অত শত বুঝি না বাপু। তোমরা ভালো থাকো, এটাই আমাদের চাওয়া। আচ্ছা যাই হোক, এবার ভিতরে চলো। কতটা পথ এসেছো, আগে একটু বিশ্রাম তো নাও। এরপর রাতুলের বাবা ও তার মা ঘরের ভিতরে যায়, আর রাতুলের বাবা ও রাতুলের চাচা জমি জমা নিয়ে কথা বলতে থাকে। ভাইজান, মা বাবা তো মারা গিয়েছেন অনেক বছর হলো, বাড়ির জায়গা জমিগুলো পড়েই আছে। আমি চাচ্ছিলাম এগুলো এখন একটু ভাগাভাগি করা দরকার। ঠিক আছে ভাই শফিক, তুমি শিক্ষিত মানুষ, তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা চাচ্চু, সুহেল কোথায়? সুহেলকে যে দেখছি না। ও তো একটু আগে মসজিদে গিয়েছে নামাজ পড়তে। তুমি পাশের এই মসজিদের গেলেই ওকে পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কথা বলুন, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। এই বলে রাতুল মসজিদের দিকে যাচ্ছিল, আর এমন সময় সুহেল নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ি ফিরছিল। কিরে সুহেল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আরে রাতুল ভাইয়া যে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? কখন এসেছো ভাইয়া? এই তো কিছুক্ষণ আগেই আসলাম। তা দিবি নাকি একটা? না ভাইয়া, আমি এসব খাই না, এগুলো খাওয়া হারাম। ঠিক আছে। আচ্ছা সোহেল, আমরা এবার কেন গ্রামে এসেছি জানিস তো? হ্যাঁ ভাইয়া, বাবার মুখে শুনেছি এবার তোমরা গ্রামের জমি জমা ভাগ করতে এসেছো। গুড। আচ্ছা সোহেল, তুই চাচাকে বল জমি জমা যেন সমান সমান ভাগ করে, আর চাচার থেকে কিছু অংশ যেন আমাকে আলাদা করে লিখে দেয়। তোরা গ্রামের মানুষ, তোদের তো জমি জমা দিয়ে কি হবে? আর আমাকে কিছুটা জমি লিখে দিলে আমি ওটা বিক্রি করে টাকা নিয়ে শহরে গিয়ে একটা কিছু করতে পারবো। তা কি করে হয় রাতুল ভাইয়া? দাদার জায়গা আমরা তো সমান সমান ভাগই পাই। তাছাড়া চাচা তো কিছু জমি বিক্রি করে শহরে ব্যবসা শুরু করেছে, হিসেবে তো ওই ব্যবসার ওখানে আমরাও কিছুটা মারি। এই বলে রাতুল সুহেলের গায়ে কষে একটা চড় মারে। সুহেল রাতুলের ব্যবহারে হতবাক হয়ে যায়, আর কোনো কথা না বলে সোজা বাড়ি ফিরে আসে, আর তার চাচার কাছে সুহেলের এমন বেয়াদবি আচরণের কথা খুলে বলে। ছি ছি, ছেলেটা এখানেও আমার মান সম্মান ডুবাবে। বাবা সুহেল, ওর জন্য আমি খুব লজ্জিত। তুমি কিছু মনে করো না, আমি বিষয়টা দেখবো। জমি জমা সম্পর্কে ও কি জানে, তুমি ওর কথা কারো কাছে বলো না প্লিজ। আরে শফিক, তুই এত ঘাবড়াচ্ছিস কেন? রাতুল ছেলে মানুষ, ও কি না কি বলেছে, ও নিয়ে তুই এত ভাবিস না তো। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। এরপর রাতে যখন রাতুল বাড়ি ফিরল, তখন তার চাচা ও চাচির ঘরের সামনে দিয়ে নিজের রুমে যাচ্ছিল। হঠাৎ দেখলো তার চাচা ও চাচি কি নিয়ে যেন কথা বলছে। রাতুল কোনো কিছু না ভেবেই হঠাৎ ঘরের ভিতরে ঢুকে যায়, আর তার চাচাকে বলে, চাচা আপনি কি আমার বাবাকে কিছু বলেছেন? না বাবা, আমি তো তোমার বাবাকে তেমন কিছু বলিনি। কেন, কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? আর যদি কিছু বলেও থাকে সেই হিসাব কি তোমাকে দিতে হবে? কি আশ্চর্য, এই ছেলে তো এমন ছিল না। বাবার সমতুল্য চাচার সাথে কিভাবে কথা বলতে হয় একেবারে ভুলেই গেছে। রাতুল, তোমার চাচার সাথে গলা নামিয়ে কথা বলো। আহা, সুহেলের মা, তুমি চুপ করো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় গলা নামিয়ে কথা বলবো, কিন্তু চাচি আপনি চাচাকে বলেন তার ভাগের সব জায়গা জমি যেন আমার নামে লিখে দেয়। ইস, বললেই হলো, মগের মুলুক নাকি? আমাদেরও তো ছেলে আছে, এমন অভদ্র তো নয়। সুহেলের মা, আমি বলছি না তুমি চুপ করো। ও ছোট মানুষ। রাতুল বাবা, তোর আর আমার গায়ে তো একই বংশে রক্ত বইছে। বাবা, আমি কোনো বিবাদ চাই না। তোর বাবার সম্পত্তি তোর বাবা ভালো করে বুঝেনি, আর আমাকেও আমারটা বুঝে নিতে দে। আমার ভাগেরটা আমি তোকে কেন দিতে যাব? আর তাছাড়া জমি জমা বিষয় নিয়ে তোর বাবার সাথে আমার কথা হয়েছে, না হলে আমরা নতুন করে কথা বলে নেব। সাবধান চাচা, আপনি আমার বাবাকে কিছু বলতে যাবেন না। আমি যেটা বলেছি আপনি সেটাই করেন। কি হয়েছে এখানে? আমার তো কিছু বলা লাগবে না মানে? রাতুল, তুমি কার সাথে কি ব্যবহার করছো সব কিন্তু আমার কানে এসেছে, আর এতক্ষণে তো তা আমি নিজের চোখেই দেখলাম। বাবার সমতুল্য চাচার সাথে তুমি কিভাবে কথা বলছো? কি এমন হুমকি দামকি দিয়ে কথা বলছো? ছি, বড়দের সাথে বেয়াদবি করছো? তুমি কি জানো বড়দের সাথে বেয়াদবি করার শাস্তি কত ভয়াবহ? না, আমার জানা হয়নি, ওগুলো আমার পাঠ্য বইয়ের সিলেবাসে ছিল না। তাহলে শুনো বাবা, বড়দের সর্বদা ভক্তি, শ্রদ্ধা ও সম্মান করতে হয়। বিশেষ করে তাদের সাথে যেন কখনো বেয়াদবি না হয়ে যায়, সেদিকে খুব খেয়াল রাখতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করতে জানে না, সে আমার উম্মত নয়। বড়দের সাথে বেয়াদবি করলে বড়সড় মাসুল গুনতে হয়, দুনিয়াতেও এবং আখিরাতেও। হযরত সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনেক বড় একজন সাহাবী। দুনিয়ার জমিনে বসেই সৌভাগ্যবান যে 10 জন নবীজির পাক জবানে জান্নাতি হওয়ার সুসংবাদ লাভে ধন্য হয়েছিলেন, তিনি ছিলেন তাদের একজন। বুঝতেই পারছো তিনি কত বড় সাহাবী, কত উঁচু তার মর্যাদা। এদিকে আরওয়া বিনতে ওয়াইস নামের এক
নারী ছিল, বেশ ঝগড়াটে স্বভাবের। হযরত সাঈদের জমিনের পাশেই ছিল তার জমি। কয়েকদিন যাবতই সে হযরত সাঈদের সাথে জায়গা জমি নিয়ে গায়ে পড়ে বিরোধ চড়াতে যাচ্ছে। নবীজির এই সাহাবী নাকি তার জমিতে গিয়ে দেয়াল তুলেছে। ভারী আশ্চর্যের কথা, যেই শুনে সেই অবাক। মহিলা এত কিছুর পরও থামল না। সে তার কুন্দুল জিয়েরে রাখার জন্য এদিক সেদিক দৌড়ঝাঁপ অব্যাহত রাখলো। সবাই তাকে বুঝালো, দেখো এমনটি করো না, পরিণাম ভালো হবে না। নবীজির সাহাবীর বিরুদ্ধে কিছু করতে চাইলে তোমাকেই এর খেসারত দিতে হবে। কিন্তু সে তার জেদে ছিল অনড়। হযরত সাঈদ বললেন, হে আল্লাহ, মহিলাটি বলছে আমি নাকি তার উপর জুলুম করেছি। যদি সে তার দাবিতে মিথ্যাবাদী হয় তবে তুমি এর বিচার করো। হে আল্লাহ, মুসলিম সমাজে প্রমাণ করে দাও যে আমি তার উপর কোনো জুলুম করিনি। এরপর সে বছর খুব প্লাবন হলো, অনেক কিছুই তাতে ভেসে গেল। জমি থেকে মাটিও সরে গেল ঢের। তখন সবাই স্পষ্ট দেখতে পেল হযরত সাঈদের জমির নিশানা। কারো আর বুঝতে বাকি রইল না মহিলাটি ধানাই পানাই করে জায়গাটা হাতিয়ে নিয়েছে। হযরত সাঈদ তো জমি যতটুকু ছাড়ার ছেড়েই দিয়েছেন। আরাওয়াকে এসে জায়গা নিয়ে নিতে বলেছেন। এই কথা শুনে তিনি তো খুশিতে বাগবাগ। বুঝলো না যে আজকের এই জায়গাটায় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। অন্যের কিছু অন্যায়ভাবে ভোগ করা যে কত খারাপ কথা তা সে একবারের জন্য চিন্তা করলো না। সম্পদের মোহে অন্ধ হয়ে গেল। সে তাড়াতাড়ি গিয়ে এই জমি দখল করলো। হযরত সাঈদের দেয়াল ভেঙে দিল, নিজের থাকার জন্য ঘর তৈরি করলো, তাতে বসবাস আরম্ভ করলো। একদিন, দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, এভাবে 1 মাস যেতে না যেতেই আসমানি আযাব নেমে এলো। এই মহিলাটি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললো। তার এক সেবিকা ছিল, সেই তাকে ধরে ধরে নিয়ে চলতো। এক রাতে যা হলো, আরোয়ার ঘুম ভাঙলো, বাইরে যেতে হবে। সেবিকাকে সে আর ডাকলো না, একাকী ঘর থেকে বের হলো। ঘরের পাশেই ছিল একটি কূপ। বের হতে না হতে ধপাস করে পড়ে গেল সেই কূপে, আর তাতেই তার প্রাণ পাখি উড়ে গেল জীবনের তরে। আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন নবীজির সাহাবী হযরত সাঈদ ছিলেন সত্য ও ন্যায়ের পথে। তিনি কারো উপর কোনো জুলুম করেননি, বরং ছাড় দিয়েছেন বহুত। আর আরাওয়া যা করেছে ঠিক করেননি, তাই তাকে এর জন্য মাসুল দিতে হয়েছে। আর সাহাবীর অর্থাৎ বড়দের সাথে বেয়াদবির শাস্তিও যে কত ভয়াবহ, এই গল্প থেকেই বুঝে নাও বাবা। ভাই রাতুল, এখনো সময় আছে। তুমি তোমার মাঝের এমন শয়তানি আচরণ ছেড়ে দাও, আর চলো আজ থেকে আমরা পণ করি কখনো অন্যের কোনো কিছু অনুমতি ছাড়া ধরবো না, অন্যায় ভাবে কারো কিছু ভোগ করব না, কারো মনে কষ্ট দেব না, কারো কোনো ক্ষতি করব না, সবসময় সবার উপকার করব। আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের প্রতিও যত্নবান হব। হ্যাঁ ভাই সুহেল, তুই ঠিকই বলেছিস। বাবা, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। চাচা, চাচি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের সাথে বেয়াদবি করেছি, আমাদের আপনি ক্ষমা করে দিন। আপনারা ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন চাচা। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, এখন থেকে সব সময় বড়দের সম্মান করব, ছোটদের ইসলাহ করব, বড়দের কথা শুনবো, বিশেষ করে তাদের সাথে যেন বেয়াদবি না হয়ে যায় এদিকে খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এভাবে আল্লাহর অশেষ রহমতে রাতুল হেদায়েত প্রাপ্ত হয় আর একজন ভদ্র ছেলে হয়ে যায়। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আর আসুন আমরাও আল্লাহর কাছে প্রতিজ্ঞা করি, এখন থেকে আমরাও বড়দের সম্মান করব এবং ছোটদের স্নেহ করব, আর খুব খেয়াল রাখবো যেন বড়দের সাথে কোনো রকম বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইসলাম এবং দ্বীনের পথে রাখুন। আমিন।